ভাঙচুর আগুনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানট ভবন। হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন প্রথম আলোর কর্মীরা। বন্ধ রয়েছে পত্রিকা দুটির প্রকাশনা। বিস্তারিত আলী আহমেদের রিপোর্টে। I am Ox. বৃহস্পতিবার দিবাগত রাতে ওসমান হাদির মৃত্যুর খবর ছড়ানোর পর প্রথম আলো ডেইলি স্টার ভবনে হামলা ভাঙচুর চালানো হয়। এক পর্যায়ে দেয়া হয় আগুন। আগুনে পুড়েছে প্রথম আলো ভবনের পুরো অংশ। অবশিষ্ট নেই ভেতরের আসবাবপত্র, কম্পিউটার সহ সরঞ্জামাদি। পুড়ে গেছে ডেইলি স্টার ভবনের একতলা থেকে তিনতলা পর্যন্ত। আগুনে এসব তলার আসবাবপত্র, কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আর তছনছ করা হয়েছে চারতলা থেকে সাততলা পর্যন্ত বিভিন্ন উপকরণ। ঘটনার পর দুটি পত্রিকার ভবনে নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রথম আলোর ভবন পরিদর্শন করেছেন আইজিপি বাহারুল আলম, তবে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেননি। আগুনে পড়ার পর বন্ধ রয়েছে দুটি পত্রিকার কার্যক্রম, তবে দ্রুত তারা প্রকাশ শুরুর ঘোষণা দিয়েছে তাদের ওয়েবসাইটে। প্রথম আলোর পড়ে যাওয়া ভবনের সামনে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির কর্মীরা। আমরা এই ঘটনার প্রতিবাদ জানাই এবং দাবি জানাই যে এটা সুষ্ঠু তদন্ত হোক, যারা দোষী ব্যক্তি তাদের খুঁজে বের করা হোক এবং তাদের বাংলাদেশের আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এদিকে ছায়ানট ভবনেও ধ্বংসযজ্ঞের চিহ্ন। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। সে সময় জড়িতদের আইনের আওতায় আনার কথা জানান তিনি। আদিকে এসে এখানে কোনোদিন বলেছে কাউকে যে তুমি গিয়ে ওখানে একটা ঢিল ছুড়ে আসো? এটা তাহলে আপনি কী কাজ করলো? মানে যারা করলো তারা তো কেউ আসলে এই হাদির ঘটনার সেন্টিমেন্টটাকে ব্যবহার করে একদল লোক সুযোগ নিয়েছে। আলী আহমেদ, 21 টেলিভিশন, ঢাকা।